হ্যাঁ, আজকে আমরা ইলোকেন্ট মডেল নিয়ে আলোচনা করব এবং ইলোকেন্ট মডেল দিয়ে কিভাবে ক্রুড তৈরি করতে হয় সেগুলো দেখব। তো ম্যাক্সিমাম যে কাজ হয়, কাজ ইলোকেন্ট মডেল ইউজ করেই করা হয়। ইলোকেন্ট মডেল দিয়ে কাজ করা সহজ, কনভিনিয়েন্ট। আর যদি বেশি জটিল কিছু থাকে, হ্যাঁ কোয়েরি থাকে, সেক্ষেত্রে ডিবি ফ্যাসাড ডাইরেক্ট কোয়েরি লিখে কাজ করা হয়। তো ইলোকেন্ট মডেল ইউজ করতে হলে, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা ওআরএম, object relational model. The eloquent ORM include with Laravel provides a beautiful, simple, active records. Implementation for working with your database. active record কি থাকে? active record আপনার থাকে, অনেকগুলা ফাংশন থাকে, ফাংশনগুলো ইউজ করে আমরা ডাটাবেসের সাথে কাজগুলো করতে পারবো। আর active recordটা মধ্যে ইউজ করা হয় আপনার, শুধু Laravel ফ্রেমওয়ার্কে না, এটা আপনার ইসের মধ্যেও, কোডিগনেটরেও আছে active record। আর ইনক্রিয়েন্ট মডেল ইউজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, যে ইচ ডাটাবেস টেবিল হ্যাজ এ করেসপন্ডিং মডেল হুইচ ইজ ইউজ টু ইন্টারেক্ট উইথ দ্যাট টেবিল। হ্যাঁ, আমাদেরকে প্রতিটা টেবিলের করেসপন্ডেন্টে একটা করে মডেল তৈরি করতে হবে। সেই মডেলটা করবে কি, সেই টেবিলের সাথে ইন্টারেক্ট করে কাজ করবে। Model allows you to query for data in your tables as well as insert new record in the table. এই মডেলটা টেবিল থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসতে সাহায্য করে এবং টেবিলে নতুন ডাটা ইনসার্ট করতে সাহায্য করে। এর জন্য কি করতে হবে? কনফিগ ফোল্ডারের মধ্যে database.php নামে যে ফাইল আছে সেখানে কনফিগার করতে হবে। হ্যাঁ, এটাগুলো আমরা দেখেছি। তারপরে কি আমরা .env ফাইলের মধ্যে ডাটাবেস কানেকশন করতে পারি। আর ডাটাবেসের আরো যে কনফিগারেশন করতে হলে কনফিগ ফোল্ডারের ভিতরে database.php ফাইলের মধ্যে করতে হবে। আর এর জন্য ইলোকেন্ট মডেল ইউজ করতে হলে প্রথমে আমাদেরকে মডেল তৈরি করতে হবে। মডেল তৈরি করা আমরা আগে দেখেছি। এর জন্য এই যে কমান্ড হচ্ছে php artisan make model, তারপরে মডেলের নাম। হ্যাঁ, তো মডেল তৈরি, এভাবে মডেল তৈরি করতে পারবো। মডেল সে আমরা মডেলের কি হবে, মডেলের সাথে অবশ্যই একটা টেবিল থাকবে, টেবিলের সাথে কানেক্ট করতে হবে। তো মডেলের সাথে যদি আমরা একই সাথে মাইগ্রেশন ফাইল তৈরি করতে চাই, তাহলে আমাদের যে এই কমান্ড ইউজ করে করতে পারবো, php artisan make model, তারপরে মডেলের নাম, তারপরে ডাবল হাইফেন মাইগ্রেশন। হ্যাঁ, এটা লিখলে হবে। অথবা সংক্ষেপে যদি এভাবে লিখি php artisan make model, তারপর মডেলের নাম হাইফেন এম, এটা লিখলে কি হবে? একসাথে দুইটা কাজ হবে, আমাদের একটা মডেল তৈরি করবে আর একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবে। সেক্ষেত্রে কি করবে? মডেলের নাম হবে ফ্লাইট, হ্যাঁ, আর মাইগ্রেশন ফাইলটা যেটা হবে, মাইগ্রেশন ফাইলটা যেটা হবে সেটা হবে কি, ফ্লাইটস হবে। হ্যাঁ, ক্রিয়েট ফ্লাইটস, এরকম হবে। মানে সেক্ষেত্রে টেবিলের নামটা হবে প্লুরাল আর মডেলের নামটা হবে সিঙ্গুলার। এভাবে আমরা একইভাবে ফ্যাক্টরি, সিট, কন্ট্রোলার, এগুলো তৈরি করতে পারি। আর এখানে আমরা একসাথে অনেকগুলো যে মাইগ্রেশন তৈরি করতেছি, এফ এ হচ্ছে কি ফ্যাক্টরি, এস এ হচ্ছে সিট, সি তে হচ্ছে কন্ট্রোলার। হ্যাঁ, এই কমান্ড দিলে আমাদের একসাথে সবগুলো তৈরি হয়ে যাবে। মডেল তৈরি হবে, মাইগ্রেশন তৈরি হবে, সিট, ফ্যাক্টরি তৈরি হবে, সিট তৈরি হবে এবং কন্ট্রোলার তৈরি হবে। আর যে মডেল হচ্ছে কি, মডেল হচ্ছে একটা ক্লাস। সে কি করে? সে এটা একটা চাইল্ড ক্লাস, সেটা সে মডেল ক্লাস থেকে এক্সটেন্ড করে। আর মডেলের মধ্যে আমরা যেই টেবিলের সাথে কানেক্টেড করাবো সেই টেবিলের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে প্রোটেক্টেড ইউজ করে আমাদের সেই মডেলের ভিতরে প্রোটেক্টেড লিখে আমাদের লিখতে হবে টেবিল। হ্যাঁ, টেবিল প্রপার্টিজ লিখে তারপর আমাদের টেবিলের নামটা দিয়ে দিতে হবে। প্রাইমারি কি যদি করতে চাই, তাহলে এভাবে যে প্রাইমারি কি প্রপার্টিজ ভিতরে সেটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এভাবে ইয়া ইয়া নিয়ে কাজ করা যায়, এলোকেন্ট মডেল নিয়ে কাজ করা যায়। তো আজকে আমরা একটা এলোকেন্ট মডেল ইউজ করে এই একটা কোড তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, এর আগে আমরা ডিবি ফ্যাসাড ইউজ করে পোস্টের জন্য একটা কোড তৈরি করেছিলাম, তাই না? তো আজকে কি কিসের কোড তৈরি করব? স্টুডেন্টের, টিচারের, না সাবজেক্টের, কিসের? আপনারা যেটা বলেন। হ্যালো, জি স্যার। কিসের তৈরি করব কোড এলোকেন্ট মডেল ইউজ করে? স্যার স্যার টিচারের করেন। টিচার, আচ্ছা টিচারের করি। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ ইয়ার। আর আপনাদের যদি থাকে, হ্যাঁ, ওই বুটিস্ট লারাবেলের ফাইলটা নামানো থাকে প্রজেক্টটা, সেটার উপর কাজ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নাই। তো আমার এখানে নামিয়ে নেই। কম্পোজার
create project, prefer dist, laravel slash laravel, আমাদের প্রজেক্টের নাম দেই batch 2 eloquent crude। স্যার ওই ভাইয়ের মেসেজ দিয়েছে। হ্যাঁ, আমাদের লারাভেল ইনস্টল করা শেষ। এবার আমরা এই প্রজেক্ট ওপেন করি বিএস কোড থেকে ব্যাচ 2 eloquent crude বেশ 1 টা স্যার ব্যাচ 1 সিলেক্ট হয়ে গেছে, 2টা করি ব্যাচ 2 eloquent এই যে নিচে আচ্ছা এখানে আমরা কিছু কনফিগার করব। কনফিগারে app.php তে আমরা দেই eloquent crude। এখানে টাইম জোনটা চেঞ্জ করে দেই এশিয়া ঢাকা, আর চেঞ্জ করতে হবে না। আমরা ইএনবি ফাইলে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে সেই ডাটাবেসের নামটা দিয়ে দেব। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, ডাটাবেসের নাম দেই এই যে এটার মধ্যে ইয়া করতেছি তাই না, আজকে টিচারের জন্য আমি একটা কোড তৈরি করব। আপনাদের কাজ থাকবে স্টুডেন্টের কোড তৈরি করা, তারপর সাবজেক্টের কোড তৈরি করা। হ্যাঁ, এটা চাইবেন যে একটা যে হিসেবে তৈরি করা যায়, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে যে এটাকে আমরা ব্যবহার করতে পারি এরকম। হ্যাঁ, প্রথমে কোডগুলো করে নেব। আমি আজকে স্টুডেন্ট টিচারেরটা করে দেব, তা আপনাদের কাজ থাকবে স্টুডেন্টেরটা করা, সাবজেক্টেরটা করা, ক্লাসের এগুলা করা। ব্যাচ 2 eloquent crude db। এখন এই নামটা দিয়ে দেই ইয়াতে ইএনবি ফাইলে এই নামটা দিয়ে দেই, ইএনবি ফাইলে নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা যদি মাইগ্রেশন তৈরি করি, মাইগ্রেট করলে কাজ করবে, কোথায় রাখবে? এই ডাটাবেসে টেবিলগুলো রাখবে, তাই না? জি স্যার। আমরা কোড তৈরি করব টিচারের জন্য একটা, তাই না? তো টিচারের কোড তৈরি করতে হলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে ধরেন আমরা কি করব, একটা কন্ট্রোলার তৈরি করি, তাই না? একটা কন্ট্রোলার তৈরি করব, আর আমাদেরকে কি করতে হবে? মডেল তৈরি, মাইগ্রেশন তৈরি করব, মডেল তৈরি করব, তারপর সেই মাইগ্রেশনটাকে মাইগ্রেট করব। মাইগ্রেট করলে পরে ইয়া হবে ডাটাবেজে, হ্যাঁ, ওই টিচার নামে একটা টেবিল যোগ হবে। তারপর আমরা কন্ট্রোলারে ফাংশনগুলো লিখব, আর তার যে পাথগুলো আমরা রাউটে দিব, রাউটে দিয়ে কন্ট্রোলারে সে কোডগুলো লিখে তারপরে বিভিন্ন আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন মডেল নিতে হবে, নিতে হবে, আপনার ভিউ ফাইল নিতে হবে, এরপর আমাদের কাজগুলো আগাবে। তো আমরা এখানে প্রথমে ধরেন একটা তৈরি করব, কন্ট্রোলার তৈরি করব। হ্যাঁ, কন্ট্রোলার তৈরি করার কমান্ড কি? হ্যাঁ, সে মনে করেন যে আপনার যে কমান্ডগুলো আপনি ভুলে গেছেন, হ্যাঁ, এখন কোনটা কি কমান্ড হবে আপনি হয়তো মনে করতে পারতেছেন না।
তো এর জন্য কি করবেন, প্রথম এর মধ্যে এখানে একটা লিখবেন পিএইচপি আর্টিসান, আর্টিসান লিখে এন্টার দিবেন টার্মিনালে। তো দেখবেন যে লারাভেলের আর্টিসানের যতগুলো কমান্ড আছে সবগুলা চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে হেল্প নিয়ে আপনি কাজ করতে পারবেন। সে আমরা কি করব, আমরা কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তৈরি করার জন্য কি লিখতে হবে, যে মেক কলন কন্ট্রোলার। কন্ট্রোলার, তারপর কন্ট্রোলার নাম। আর প্রথমে আমাদের কি লিখতে হবে, প্রথমে পিএইচপি আর্টিসান লিখতে হবে। হ্যাঁ, তারপর সে আমরা মডেল মাইগ্রেশন তৈরি করব। মাইগ্রেশন তৈরি করার জন্য এই কমান্ড, মডেল তৈরি করার জন্য এই কমান্ড। হ্যাঁ, তারপরে যে সিডার তৈরি করার জন্য এই কমান্ড। তারপরে যে মাইগ্রেশন গুলা ফ্রেশ করা, ইনস্টল করা, রিফ্রেশ করা, রিসেট করা। হ্যাঁ, রিসেট করলে কি হবে, মাইগ্রেশন মাইগ্রেট করলে কি হবে, আপনার টেবিল তৈরি হবে। আর রিসেট করলে কি হবে, টেবিলগুলো আবার সব মুছে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর রিফ্রেশ করলে কি হবে, একবার মুছবে আবার তৈরি করবে। রোল ব্যাক করলে কি হবে, আপনার আবার মুছে যাবে, আগের অবস্থায় ফিরে আসবে। তারপর যে রাউটের লিস্ট দেখতে হলে এটা দিতে হবে। হ্যাঁ, তো আমাদের হবে কাজ হবে কি, একটা কন্ট্রোলার তৈরি করা। আমরা কিসের কোড তৈরি করব, টিচারের জন্য। তো আমরা টিচার নামে একটা কন্ট্রোলার তৈরি করি। তো কি কমান্ড কি হবে আমাদের, PHP artisan make controller। PHP artisan make, আপনারা কমান্ডগুলো লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন। তারপর সাথে আবার বাংলা নোট রাখবেন, যেটা কমান্ডটা কিসের জন্য। হ্যাঁ, PHP artisan make controller, কন্ট্রোলার নাম হবে কি, টিচার কন্ট্রোলার, টিচার কন্ট্রোলার। হ্যাঁ, আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। কি করব, আমাদের কন্ট্রোলার তৈরি হয়েছে। আর কন্ট্রোলারটা দেখে আসি, কন্ট্রোলারটা কোন ফোল্ডারে থাকে বলেন। এ ফোল্ডারে ভিতর হ্যাঁ, HTTP এইচটিটিপি, এরপর কন্ট্রোলার। হ্যাঁ, যে ফোল্ডার স্ট্রাকচার গুলো কিন্তু মনে রাখতে হবে। এতদিনে আমাদের ফোল্ডার স্ট্রাকচার আয়ত্তে চলে আসার কথা, তাই না? জি স্যার। এখানে দেখেন যে টিচার কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, টিচার কন্ট্রোলার তৈরি হয়েছে। আচ্ছা, থাকুক, এটা আমরা এটা নিয়ে পরে কাজ করব। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কি কন্ট্রোলার তৈরি করলাম। হ্যাঁ, তো পরবর্তী আর ডাটাবেজের সাথে কানেকশনও দিয়েছি, একটা ডাটাবেজ তৈরি করে ডাটাবেজের সাথে কানেকশন দিয়েছি inv.env ফাইলে। আর পরবর্তী কাজ হবে কি, আমাদের মাইগ্রেশন তৈরি করা একটা, তাই না? আমাদের কি যে টিচারের জন্য টিচার ডাটাগুলো কোথায় থাকবে, একটা টেবিলে থাকবে, তাই না? ডাটাবেজের একটা টেবিলে, সেখানে ধরেন টিচার্স নামে আমরা একটা টেবিল নেব, সেই টেবিলে আমাদের ডাটাগুলো থাকবে। আর আমরা এখন ইউজ করতেছি কি, ইলোকেন্ট মডেল। তো ইলোকেন্ট মডেলের শর্ত কি, ইলোকেন্ট মডেলের শর্ত হচ্ছে প্রতিটা টেবিলের এগেনস্টে একটা করে মডেল থাকবে। হ্যাঁ, সেই মডেলই আপনার ওই টেবিলের সাথে যত কাজ আছে, ইন্টারঅ্যাকশনের কাজগুলো আছে, সব মডেল করবে। তো আমাদের কি তৈরি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে, আবার টেবিলের এগেইনস্টে মডেলও তৈরি করতে হবে। হ্যাঁ, তো আমরা টেবিল তৈরি করি কিভাবে, লারাভেলে মাইগ্রেশন ফাইল তৈরি করে, তাই না? মাইগ্রেশন ফাইল তৈরি করি, সেখানে মাইগ্রেশন ফাইলের মধ্যে তার ইয়াগুলা দিয়ে দেই, ফিল্ডগুলা, টেবিলের কি কি ফিল্ড হবে সেগুলা দিয়ে দেই, তারপর মাইগ্রেট PHP artisan মাইগ্রেট এই কমান্ডটা চালালে আমাদের টেবিল তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি করব, একসাথে দুই কাজ করব, আমরা মাইগ্রেশন ফাইলও তৈরি করব, মডেলও তৈরি করব। তো এর জন্য আমরা কোড লিখি, PHP artisan make model। আর মডেলের নাম আমরা কি দিব, সিঙ্গুলার দেব না প্লুরাল দেব? স্যার প্লুরাল হবে। না, মডেল নামটা সিঙ্গুলার দেব, টেবিলের নাম হবে প্লুরাল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। মডেলের নামটা সিঙ্গুলার দেব, টিচার। হ্যাঁ, আর এর জন্য কি করব, একটা মাইগ্রেশন ফাইলে তৈরি করব। আমরা মাইগ্রেশন ফাইলের জন্য হাইফেন দিয়ে এম লিখলেই হবে। হ্যাঁ, তো এম লিখলাম না, এম লিখে এন্টার দিলে এখন সে নিজেই চিনে নেবে। আমাদের মডেলের নাম দিয়েছি কি, টিচার, সে মাইগ্রেশন ফাইলটা ওই যে টিচার্স দিয়ে দিবে, বুঝেছেন? আচ্ছা, তা আমরা এটা এন্টার দেই। দেখেন এই যে মডেল, একটা প্রথমে মডেল তৈরি করছে, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর দেখেন এই যে মাইগ্রেশন ফাইলটা যে তৈরি করছে, এটা কিভাবে করছে দেখেন। এই যে ডেট আজকের, হ্যাঁ 2020-11-19, হ্যাঁ এখন বাজে কয়টা, 2টা 34, এই 14টা 34, হ্যাঁ 3 সেকেন্ড। তারপরে দেখেন ফাইলটার নাম রাখছি কি, ক্রিয়েট আন্ডারস্কোর টিচার্স, দেখছেন? টিচার্স কিন্তু টিচার না। তারপর টেবিল। হ্যাঁ, তো
তো ওই মাইগ্রেশন ফাইলে যদি আমরা যাই, গিয়ে আমরা দেখতে পারবো কি ওই যে টেবিলের জায়গায় সে টিচার্স লিখে রাখছে। এই কমান্ডটা আপনাদের কপি করে দিয়ে দেই। আমরা যে মডেল তৈরি করছি, মডেলের সাথে মাইগ্রেশন, হ্যাঁ মাইগ্রেশন ফাইল তৈরি করছি। তো দেখি মডেলটা কোথায় থাকবে? বেলাস হোসেন, ফোল্ডার কোন ফোল্ডারে থাকবে মডেলটা? হ্যালো, শুনতে পাচ্ছেন না? স্যার মডেল ফোল্ডারে থাকবে। হ্যাঁ, অ্যাপের ভিতরে মডেল অ্যাপের ফোল্ডার, ভিতরে মডেল ফোল্ডার। অ্যাপের ভিতরে মডেল ফোল্ডার, যে টিচার নামে একটা মডেল তৈরি হয়েছে। হ্যাঁ, আর কি হয়েছে, আরেকটা একই সাথে আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করেছি, তাই না? মাইগ্রেশন ফাইলটা কোথায় আছে? আমাদের ডাটাবেস ফোল্ডারের মাইগ্রেশনস ফোল্ডারে। তো এখানে দেখেন এই যে আমাদের মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়েছে। আর এখানে লক্ষ্য করেন যে মাইগ্রেশন ফাইলের যে এটা থাকে, দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। আপের মধ্যে হবে কি আপনার যে ইয়েটা তৈরি হবে, টেবিলটা তৈরি হবে সেটা, আর টেবিলটা যখন আমরা করবো রোল ব্যাক করবো অথবা রিসেট করবো, তখন কি করবে এটা সব ড্রপ করে দিবে টেবিলগুলো, তাই না? তো আমাদের দেখেন টেবিলের নাম কিন্তু সে দিয়ে দিচ্ছে অটোমেটিক, হ্যাঁ টিচার্স। আমরা মডেলের নাম টিচার দিছি, টেবিলের নাম সে জানে টেবিলের নামটা কি হবে, প্লুরাল হবে, সে টিচার্স দিয়ে দিছে। তারপর ড্রপে করবো কি এই যে টিচার্স টেবিলটা ড্রপ করে দিবে। আচ্ছা, তাও আমরা এখানে আমরা জানি যে বাই ডিফল্ট থাকে কয়টা, 3টা ফিল্ড থাকে। একটা হচ্ছে ইনক্রিমেন্টাল আইডি, আর এই যে টাইম স্ট্যাম্পস এর মধ্যে থাকে কি ক্রিয়েটেড আর আপডেটেড। তো এখন আমাদের প্রয়োজন যেই ফিল্ডগুলা, সেই ফিল্ডগুলো আমরা নিয়ে নেব। সে আমরা টিচারের কি দেব, একটা নাম দেব, টিচার। তো এই ফিল্ডের নাম কি দিবেন? স্যার এটা স্ট্রিং টাইপ হবে। হ্যাঁ, স্ট্রিং টাইপ হবে। ফিল্ডের নাম কি দিবেন? টিচার্স নেম নাকি শুধু টিচার, শুধু নেম দিবেন? যেহেতু টেবিলের নাম টিচার্স, তাহলে শুধু নেম দিলেও বোঝা হবে স্যার। হ্যাঁ, নেম দিলাম। আর টিচারে কি কি রাখবেন? নেম রাখলাম। আচ্ছা, আইডি তো আছেই। তারপর ধরেন টিচারের ফোন, ইমেল এগুলা রাখি। হ্যাঁ, ফোনটাও স্ট্রিং এ দেই। স্ট্রিং। আরেকটা নেই ইমেল, হ্যাঁ টিচারের ইমেল অ্যাড্রেস। তো এই হলো আমাদের মোটামুটি মাইগ্রেশন ফাইলটা। আইডি থাকবে, নেম থাকবে, ফোন থাকবে, ইমেল থাকবে, আর ক্রিয়েটেড ডিলিটেড থাকবে। তো এখন আমাদের ইয়ে হবে, কাজ হবে কি, এখন হবে এটাকে মাইগ্রেট করা, তাই না? মাইগ্রেট করলে কি হবে? মাইগ্রেট করলে পরে আমাদের এই যে ব্যাচ টু আন্ডারস্কোর ইলোকেন্ট আন্ডারস্কোর ক্রুড আন্ডারস্কোর ডিবি, এই ডিবিতে আমাদের টিচার্স নামে একটা টেবিল তৈরি হবে, হ্যাঁ, যার এই ফিল্ডগুলো থাকবে আইডি, নেম, ফোন, ইমেল, ক্রিয়েটেড এন্ড আপডেটেড। তো এই কমান্ডটা আমরা লিখি। এখন আমাদের কমান্ড লিখতে হবে কি, মাইগ্রেট করব, তাই না? পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আর্টিসান মাইগ্রেট। মাইগ্রেট হয়ে গেছে। এবার আমরা ডাটাবেজে গিয়ে দেখব। ডাটাবেজে দেখেন এই যে ইউজার্স টেবিল, টিচার্স টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই টিচার্স টেবিলের স্ট্রাকচার দেখি, আইডি, নেম, ফোন, ইমেল, ক্রিয়েটেড, আপডেটেড। আমরা কন্ট্রোলার তৈরি করেছি, একটা মডেল তৈরি করেছি, মাইগ্রেশন ফাইল তৈরি করেছি, মাইগ্রেশন ফাইল তৈরি করে সেটাকে মাইগ্রেট করে একটা টেবিল তৈরি করেছি। তো এখন আমাদের কাজ হবে এই মডেলের সাথে আমাদের টেবিলটাকে লিংক আপ করে দেওয়া। হ্যাঁ, মডেলের সাথে টেবিলের লিংক আপ করে দিতে হলে আমাদেরকে লিখতে হবে
visibility protected visibility দিয়ে আমাদের টেবিল প্রপার্টিসটা নিব, এর ভ্যালু দিব, যে টেবিলের সাথে কানেক্ট করব সেই টেবিলের নাম। হ্যাঁ, তো আমাদের টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে আমাদের টিচার্স, না? টিচার্স টেবিল। এখন আমাদের মডেলটার সাথে ওই টিচার্স টেবিলটাকে আমরা কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, এখন এর পরবর্তী কাজ হবে আমাদের যে কন্ট্রোলারের সাথে মডেলটাকে কানেক্ট করে দেওয়া। তো এখানে আমাদের কন্ট্রোলারের সাথে মডেলটাকে কানেক্ট করে দিতে হলে এখানে ওই যে মডেলের যেইটা আছে নেম স্পেসটা দিয়ে দিতে হবে এখানে কন্ট্রোলারে। তো মডেলের নেম স্পেস কি? মডেলটা কোথায় আছে? স্যার ইয়ে ফোল্ডারে অ্যাপ ফোল্ডারের ভিতর এইচটিটিপি ফোল্ডারের না, ভিতর মডেলস। এইচটিটিপির ভিতর মডেল, ও না না না, হচ্ছে কন্ট্রোলার। এই মডেলটা দেখেন এই যে এইচটিটিপির বাইরে আছে, অ্যাপের ভিতরেই মডেল। আচ্ছা আচ্ছা। ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস ব্যাকস্ল্যাশ মডেলের নাম কি? টিচার। এখন আমাদের ইয়ার সাথে কন্ট্রোলারের সাথে মডেলের লিংক আপ করা হয়েছে। এখন আমরা এই কন্ট্রোলার থেকে মডেলটা ইউজ করতে পারবো, তাই না? আর মডেলের সাথে লিংক আপ কিসের? টেবিলের। এখন আমরা এই কন্ট্রোলারে ফাংশনগুলো লিখব। প্রথমে ধরেন একটা ওই যে ফর্ম নিয়ে আসার জন্য আমরা লিখব অ্যাড টিচার নামে একটা ফাংশন নেব। পাবলিক ফাংশন অ্যাড টিচার। এখানে সিম্পলি আমরা একটা ভিউকে রিটার্ন করে দিব। হ্যাঁ, যে ভিউতে আমাদের ফর্মটা থাকবে। রিটার্ন ভিউ এর নাম দিলাম সে অ্যাড টিচার। আর এর জন্য কি করতে হবে? আমাদের একটা তৈরি করতে হবে না? রাউট ফাইল তৈরি করতে হবে। স্যার রাউট না হলে যাব কিভাবে? হ্যাঁ, রাউট করি। এটা শুধু ফর্মটাকে শো করাবে, এই জন্য গেট মেথড ইউআরআই দিলাম রুটের পর অ্যাড টিচার। তারপর একটা অ্যারে নিলাম, অ্যারেতে থাকবে কি? কন্ট্রোলারের নাম কি? টিচার কন্ট্রোলার ক্লাস মেথডের নাম হবে কি? মেথডের নাম হবে অ্যাড টিচার। এখন এই কন্ট্রোলারটাকে এখানে নেম স্পেসটা দিয়ে দিতে হবে। কন্ট্রোলারের কন্ট্রোলারটা আছে কোথায়? অ্যাপের ভিতরে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার, তারপর হচ্ছে টিচার কন্ট্রোলার। অ্যাপ এইচটিটিপি ব্যাকস্ল্যাশ কন্ট্রোলার্স ব্যাকস্ল্যাশ টিচার কন্ট্রোলার। হ্যাঁ, স্যার টিচার কন্ট্রোলারে আরেকটু জান। জি, টিচার কন্ট্রোলার। হ্যাঁ, এই যে টিচার কন্ট্রোলারে সিম্পলি একটা মেথড নিয়েছি, সেই মেথডে অ্যাড টিচার নামে একটা ভিউ, সেটাকে আমরা রিটার্ন করে দিয়েছি। আচ্ছা স্যার।
এখানে আমাদের রাউটটা দিলাম, আর এটা দিয়ে দিলাম না নেম স্পেসটা। এখানে কিবোর্ডে কন্ট্রোল চেপে ক্লিক করি, হ্যাঁ চলে যাচ্ছে, ঠিকঠাক মতো আছে, লিঙ্ক আপ হয়েছে। তো পরবর্তী কাজ হবে আমাদেরকে অ্যাড টিচার নামে একটা ভিউ ফাইল তৈরি করা। কোথায় করব? স্যার ভিউ ফোল্ডারে, এই রিসোর্স ফোল্ডারের ভিতর ভিউ ফোল্ডারে। রিসোর্সের ভিতরে ভিউজ ফোল্ডারে add hyphen teacher dot blade.php blade dot php। এখানে আমরা HTML5 এর ইয়াটা নিয়ে নিব, বয়লার প্লেট। এটা টাইটেল দেই ইলোকুয়েন্ট ফ্রুট, ইলোকুয়েন্ট ফ্রুট অ্যাড টিচার। এখন আমরা এই পেজে বুটস্ট্র্যাপটা লিংক আপ করাবো। গেট বুটস্ট্র্যাপের গিয়ে গেট স্টার্টেড, তারপর সিএসএস এর লিংকটা কপি করব, হেডের মাঝে দিয়ে দেব, তারপর জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কপি করব, বডি ট্যাগের আগে দিয়ে দেব। ইয়া লিংক আপ হয়ে গেছে। এখন আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করব। ধরেন একটা সেকশন নেই, সেকশন, আর সেকশনটা একদম ইয়া পেজের সাথে লেগে থাকে, তাই না? তো এটাকে আমরা ইয়া করব, ধরেন সেকশনটাকে স্টাইল ইউজ করব, প্যাডিং টপ 40 পিক্সেল দেই। আর এখানে আমরা কন্টেইনার নেই, কন্টেইনার রো, রো এর ভিতর হচ্ছে কলাম, কলাম D6 অফসেট 3, এর ভিতরে কার্ড নেই, কার্ড, কার্ডের ভিতরে কার্ড হেডার, কার্ড হেডার, কার্ড বডি, আর কার্ড হেডারে হবে কি, কার্ড এবার অ্যাড টিচার, কার্ড অ্যাড টিচার। আর কার্ড বডির মধ্যে আমরা ফর্মটা নিব। ফর্মে আমাদের ফিল্ড হবে কয়টা? ফিল্ড হবে টিচারের নেম, টিচারের ফোন, টিচারের ইমেল, তিনটা। তো এর আমরা একটা ফর্ম নেই, ফর্ম মেথড হবে পোস্ট, অ্যাকশন আপাতত পরে দেই, অ্যাকশনটা দিয়ে পরে দেব। আর এখানে আমরা এই দিয়ে দেব CSRF, আর আমাদের তিনটা ফিল্ড নিব। এছাড়া আমাদের আরেকটা ফিল্ড হবে ইয়ের জন্য, বাটনের জন্য। মোট 4টা ডিভ নিব। প্রথম ডিভের গুলা ক্লাস নিব ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ লেভেল,
লেবেল দেই টিচার নেম, টিচার নেম ইনপুট টেক্সট, এখানে আমরা নেম, তারপরে আইডি এবং এই যে লেভেলের ফর, হ্যাঁ সবগুলার নাম কি দেব, নেম। হ্যাঁ আমরা ইয়াতে যাই, ডাটাবেজে যাই, দেখেন আমাদের যে টিচারের ফিল্ড ক্রিয়েছে নেম ফিল্ড। হ্যাঁ তো আমরা ফিল্ডের নামও নেম দিব, তারপরে যে ফোন, ইমেল, হ্যাঁ সেম নাম রাখার চেষ্টা করব। তাই এখানে একটা ক্লাস দিব, ক্লাস হবে কি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার দেই, এন্টার টিচার নেম। এই পর্যন্ত সবাই বুঝেছেন? হ্যালো হ্যালো, টিচারের নেম, এরপর হবে টিচারের ফোন আর ইমেল। হ্যাঁ ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, ওই দুটো একই, এটা কপি করে আমরা করে ফেলি। তো এরপরটা হবে কি ফোন। হ্যাঁ তো এখানে ফরের মধ্যে চেঞ্জ হবে, নেমে চেঞ্জ হবে, আইডি তে চেঞ্জ হবে। কি হবে, ফোন, ফোন, আচ্ছা টিচার ফোন, ফোন এন্টার টিচার ফোন। এরপর কি হবে, ইমেল, তাই না? ইমেল, ইমেলের জন্য ফর নেম আইডি কি হবে, ইমেল, টিচার ইমেল, ইমেল এন্টার টিচার ইমেল। আমাদের 3টা ফিল্ড হয়ে গেছে। হ্যাঁ তো নেক্সট আমরা একটা ডিভ নিব, এই ডিভের মধ্যে একটা বাটন নিব, বাটনের টাইপ হবে সাবমিট, আর বাটনের ভ্যালু হবে অ্যাড টিচার, টিচার। আর এটা কি ক্লাস দিব, বিটিএন, বিটিএন, বিটিএন কি দেব, প্রাইমারি দেব না সাকসেস দেব? হ্যালো, হ্যাঁ ফর্মের ইয়া বিটিএন প্রাইমারি দেব না সাকসেস দেব? সাকসেস দেন, সাকসেস সাকসেস দেব, সাকসেস। আর এটাকে ব্লক করে দেই, বিটিএন ব্লক, ব্লক। ব্লক। দেখেন আমাদের ফর্ম তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ পরে অ্যাকশনটা দিব, পরে পরবর্তী ফাংশন লিখে সেই ফাংশনের রাউটের নাম অ্যাকশনে বসিয়ে দেব। সময় কিন্তু বেশি লাগে নাই, তাই না? জি স্যার। এখন এটা আমরা কি রাউটের কাজ করেছি কমপ্লিট? রাউটে রাউটের কাজ কমপ্লিট করলে তাহলে কি এটা ইয়া করা যাবে। আচ্ছা আমরা সার্ভারটা কি রান করেছি? সার্ভার তো রান করি নাই। হ্যাঁ সার্ভারটা রান করে নেই, সার্ভারটা রান করে নেই, আর্টিসান সার্ভ। এবার আমরা ইয়াতে যাই, ব্রাউজারে http://127/add-teacher। হ্যাঁ চলে আসছে আমাদের ফর্মটা, চলে আসছে না? জি স্যার। টিচার নেম, টিচার ফোন, টিচার ইমেল। আচ্ছা এই পর্যন্ত। হ্যাঁ আমরা যা একটু হ্যাঁ ফাইলগুলো দিয়ে দেই। এখন আমরা ফর্মের ফর্মটা যে নিয়ে আসছি,
এই ফর্মটা সাবমিট করলে যে অ্যাকশন হবে সেই অ্যাকশনগুলো লিখতে হবে। এর জন্য আমরা আরেকটা ফাংশন নেই। এই ফাংশনের নাম দেই ক্রিয়েট টিচার। ক্রিয়েট টিচার এখানে আমাদের কি করতে হবে, এর ফাংশনের কাজ হবে যে এই ফর্মটা ফিল আপ করে হ্যাঁ সাবমিট করলে ডাটাগুলা ধরা, হ্যাঁ ধরে তারপরে প্রসেস করা। তো ডাটাগুলা ধরতে হলে কি করতে হবে, আমাদের এই যে রিকোয়েস্ট, হ্যাঁ এই রিকোয়েস্টটা ইউজ করতে হবে। এখানে টাইপ হিন্টিং করে দিতে হবে, ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটাকে বলা হয়। হ্যাঁ তা এখানে টাইপ হিন্টিংটা কি হবে, এটা হবে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। রিকোয়েস্ট ক্লাস নিব, তার থেকে একটা অবজেক্ট তৈরি করব। রিকোয়েস্ট রিকোয়েস্ট এখন আমার এটা মডেলটা তো ইউজ করেছি তাই না, আমাদের মডেলের নাম কি টিচার মডেল। হ্যাঁ তো টিচার মডেলটা কি একটা ক্লাস তাই না, এই টিচার মডেলটা হচ্ছে একটা ক্লাস। এই টিচার মডেলটা সাথে কোন টিচার্স টেবিলের সাথে কানেক্টেড। তো টিচার আমরা জানি যে কোনো ক্লাসকে ইউজ করতে হলে কি করতে হয়, সেই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হয়। হ্যাঁ অবজেক্ট তৈরি করে নিয়ে সেই ক্লাসটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ সেই ক্লাসের প্রপার্টিজ মেথড এগুলা ইউজ করতে পারবো। তো আমরা একটা ক্লাস, আমাদের ক্লাস হচ্ছে কি টিচার ক্লাস। তো টিচার ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করি। অবজেক্টের নাম হচ্ছে টিচার। টিচার এটা কোন ক্লাস থেকে আসবে, টিচার ক্লাস থেকে। টিচার ক্লাস থেকে তো টিচার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম টিচার। তো এখান থেকে আমরা ইয়া করব, ইয়া থেকে ফর্ম থেকে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে ধরবো। ফর্ম থেকে ডাটাগুলো কিভাবে ধরতে পারবো আমরা, রিকোয়েস্ট থেকে তাই না। হ্যাঁ রিকোয়েস্ট দিয়ে ধরতে পারবো। তো রিকোয়েস্ট দিয়ে ধরে আর আমরা যে এখানে যে টিচার, টিচার যে অবজেক্টটা সেই অবজেক্টটা কিসের সাথে যুক্ত, মডেল থেকে তৈরি হয়েছে তাই না, টিচার মডেল থেকে। আর টিচার মডেলটা কিসের সাথে যুক্ত, টিচার মডেলটা হচ্ছে আমাদের টিচার যে এইটা আছে টেবিলটা, সেই টেবিলের সাথে যুক্ত। হ্যাঁ সেই টেবিলের ফিল্ডগুলা কি কি, সেই টেবিলের ফিল্ডগুলা হচ্ছে এই টেবিলের ফিল্ডগুলা হচ্ছে নেম, ফোন, ইমেল। হ্যাঁ তো এগুলো আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ এই টিচার যে টিচার মডেলের অবজেক্টটা ধরি টিচার, এটা কোথায় যাবে, নেমে, নেম ফিল্ডে। এই ফিল্ডটা হচ্ছে কিসের, টেবিলের ফিল্ড, বুঝতে পেরেছেন। আর ফর্ম থেকে যে ডাটা ধরবো, হ্যাঁ ফর্মে যে ফর্মের যে হ্যাঁ এটা এটা হচ্ছে ফর্মের ফিল্ড। তো ফর্ম থেকে ডাটা ধরতে কি করতে হবে, এই রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে ধরতে হবে। রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে ধরতে হবে। কি ধরবো, এই যে ফর্মের এই ফিল্ডের, ফর্মের ফিল্ডের নাম কি, নেম। তাহলে কি হবে, আমাদের ফর্মের যে নেম ফিল্ডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা কোথায়, ইয়ের মাধ্যমে অ্যাসাইন করে দেব, ওই
টিচার ক্লাসের যে অবজেক্ট পেয়েছি টিচার, সে টিচার মধ্যে আমরা কি যে টেবিলের যে ফিল্ড আছে নেম, সেখানে আমরা অ্যাসাইন করে দিব। একইভাবে আমরা ইয়ার জন্য ফোনটা অ্যাসাইন করে দিব, এবং ইমেলটাও অ্যাসাইন করে দিব। আর আইডিটা হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট, সে অটোমেটিকই পেয়ে যাবে। এবং হচ্ছে ইয়াটাও যে আমরা মডেল তৈরি করেছি না, এখানে যে ক্রিয়েটেড এন্ড আপডেটেড এটা অটোমেটিক ঢুকবে। হ্যাঁ, কারেন্ট টাইমটা যেই টাইমে আমরা এটা সাবমিট করব, হ্যাঁ যে টাইমে ফর্মটা সাবমিট করব সেই টাইমটা অটোমেটিক ঢুকে যাবে। তো নেক্সট কাজ কি? নেক্সট কাজ হবে আমাদের টিচার অবজেক্টটা এখন সেভ করা। হ্যাঁ, তো টিচার অবজেক্টের আমরা এই যে নেমে দিলাম, তারপর ফোনে, ইমেইলে, হ্যাঁ সবগুলোতে ভ্যালু অ্যাসাইন করে দিলাম ফর্ম থেকে নিয়ে এসে। এবার টিচার অবজেক্টটাকে আমরা সেভ, টিচার অবজেক্টে এটাকে আমরা একটা ফাংশন আছে সেভ নামে ফাংশন, সেই ফাংশনটাকে কল করব। তাহলে কি হবে? ডাটা সেভ হবে। সেভ হবে কোন টেবিলে? টিচার্স টেবিলে। এরপর ডাটা সেভ হয়ে গেলে আমরা কি করব? হ্যাঁ, রিটার্ন করব। রিটার্ন করে সেই ইয়াতেই যাব, সেই ভিউ ফাইলেই। তো সেখানে আমরা একটা সেশন ক্রিয়েট করব, সেই সেশনের ভ্যালুটাকে রিটার্ন করে দিব। রিটার্ন ব্যাক উইথ প্রথমে দিব সেশনের নামটা। হ্যাঁ, সেশনের নাম দেই টিচার ক্রিয়েটেড, টিচার ক্রিয়েটেড। আর সেশনের ভ্যালু দেই টিচার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন ব্লেড ফাইলে গিয়ে এই সেশনটাকে হ্যাঁ চেক করে প্রিন্ট করে দিতে হবে, তাই না? জি স্যার। আমরা এখানে যাব, আমাদের আরেকটা কাজ বাকি আছে, বলেন তো কি কাজ? ফর্মটা দেখে বলেন, দেখে কে বলতে পারে? সিএসআর ফিল্ড ওটা তো দেওয়া হয়েছে। ওটা দিয়ে দিয়েছেন। অ্যাকশন, অ্যাকশন লিখতে হবে। অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন দেই নাই, তাই না? অ্যাকশন দেই নাই, অ্যাকশনটা দিতে হবে। অ্যাকশন দেওয়া, অ্যাকশনটা কি দিব? এইটা দিয়ে দিতে হবে, রাউট, তাই না? নেম রাউট। আচ্ছা যাই হোক, ওইটা আমরা যখন দেই না একটু পরে দেই। এখন আমরা সেশন দিতে চাইতেছি, সেশনটাই দেই। হ্যাঁ, সেশনটা কি প্রথমে চেক করে নিতে হবে। হ্যাঁ, ইফ কন্ডিশন session has সেশনের নাম নাকি? সেশনের নাম কি দিয়েছি? টিচার ক্রিয়েটেড। টিচার ক্রিয়েটেড, তাহলে এই যদি থাকে তাহলে কি করবে? একটা ডিপ ইকো করবে। হ্যাঁ, অ্যালার্ট সাকসেস রোল অ্যালার্ট। হ্যাঁ, এখানে ইকো করে দেব। ইকো করাতে হলে ডাবল কার্লি ব্রেসের ভিতরে সেশন গেট, তাই না? গেট মেথড, গেট মেথডে সেশনের নাম কি? টিচার ক্রিয়েটেড। হ্যাঁ, তো আমাদের কি এখন সেশনটাও আমরা দিয়েছি। এখন আমাদের যে মূল কাজটা সেটা কিন্তু বাকি আছে, অ্যাকশন। হ্যাঁ, ফর্মটা সাবমিট করলে কি করবে? অ্যাকশনটা লিখতে হবে না? অ্যাকশন লেখা স্যার না তো কাজই করবে না। হ্যাঁ, তো অ্যাকশনটা লিখি। অ্যাকশনটা লেখার জন্য আমাদের একটা রাউট তৈরি করি। রাউট
এটা কি মেথড পোস্ট দিয়েছি তাই না? তো পোস্ট জি। মেথডে লিখতে হবে ইউআরআইটা কি হবে টিচার কন্ট্রোলার নাম কি ক্রিয়েট টিচার। আর এই রাউটের একটা নাম দিয়ে দিই আমরা নেম দেখি টিচার ডট ক্রিয়েট হ্যাঁ এখন এই নামটা দিয়ে দিতে হবে অ্যাকশনের মধ্যে তাই না? ফর্মের অ্যাকশনে এই নামটা দিয়ে দিতে হবে ডবল কার্লি ব্রেস তার ভিতরে রাউট মেথড লিখে কার্লি ব্রেসের ভিতরে রাউট ফাংশন তারপর রাউটের নাম এবার হয়ে যাবে তাই না? এসে তো মনে হচ্ছে ডিবি ফেসারটি সোজা ছিল। না এটা দিয়ে আর অনেক কাজ করা যায়। হ্যাঁ ডিবি ফেসার দিয়ে বড় বড় কাজ করা যাবে নাকি? হুম বড় বড় কাজ তো আর ডিবি ফেসার দিয়ে হবে না। হ্যাঁ তারপর আপনার ইসে বিশেষ করে আপনার একাধিক টেবিলের সাথে জয়েন করতে খুবই সুবিধা ইলোকেন্ট দিয়ে জয়েন করতে, কারণ আমরা যে প্রজেক্ট যখন আপনি কাজ করবেন প্রজেক্টে তখন একটা টেবিল নিয়ে তো পারবেন না, একাধিক টেবিল থেকে ডাটা আসবে তাই না? তো ডাটা ওইগুলা জয়েন করার জন্য ইলোকেন্ট খুব সহজেই কাজ করা যায় এবং ইলোকেন্টের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, এগুলা ইউজ করতে খুব সুবিধা। আর যদি অনেক জটিল কিছু হয়ে যায় কোয়েরি, তো সেক্ষেত্রে আপনি আবার ওই ডিবি ফেসার দিয়ে কোয়েরি লিখতে পারবেন নিজের মতো করে। হ্যাঁ টিচারের নাম মাহিম খান, ফোন নাম্বার ইমেল টিচার টিচার সাকসেসফুলি হয়েছে, দেখেন আমরা দেখি টিচার হ্যাঁ ইনসার্ট হয়েছে টাইম। ঠিক আছে, তো আমাদের ইনসার্টের কাজটা হয়ে গেল তাই না? ফাইলগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা ওই যে টিচারের জন্য যে ফর্ম তৈরি করেছি সেখানে নেম ফোন ইমেল এগুলা দিয়েছি তাই না? এগুলোর জন্য আমরা একটু ভ্যালিডেশনের কাজ করি। ভ্যালিডেশন কাজ করতে প্রথমে ভ্যালিডেশন করব তারপর ডাটা ইনসার্ট করব। হ্যাঁ এখানে ভ্যালিডেটেড ডেটা রিকোয়েস্ট থেকে যে ডেটাগুলো পাবো সেটাকে ভ্যালিডেট ফাংশনে কল করে দেব। ভ্যালিডেট এখানে একটা অ্যারে নেব, অ্যারের মধ্যে ফিল্ডগুলো থাকবে আর রোলগুলো থাকবে। যে আমাদের প্রথম ফিল্ডের নাম কি নেম, নেম ফিল্ডটা আছে আমরা নেই রিকোয়ার্ড নেই আর সে নেই এটা ম্যাক্স নেই যে 50 ম্যাক্স নিলাম 50। এরপর আমরা ফোন ফিল্ডটাও রিকোয়ার্ড নেই, ফোন ফিল্ডটাও রিকোয়ার্ড নেই রিকোয়ার্ড। এরপর আমরা ইমেল ফিল্ডটাও রিকোয়ার্ড নেই, রিকোয়ার্ড। ইমেল ফিল্ডের জন্য আরেকটা নেব ইমেল।
আর এখন এই যে ভ্যালিডেশনে যদি কোনো এরর হয় সেটা আমরা শো করার জন্য ইয়াতে যাব, আমাদের ভিউ পেজে যাব। ভিউ পেজে গিয়ে এখানে দিয়ে দেব, যদি কোনো এরর পায় তাহলে সে এররগুলো শো করবে। এরর কি, যদি নেমের কোনো এরর পায় এখানে শো করবে। সে একটা স্প্যান নেব আমরা, স্প্যান ট্যাগ এর ক্লাস নেব টেক্সট ডেঞ্জার, টেক্সট ডেঞ্জার। এখানে আমরা মেসেজটা একু করে দেব। একইভাবে আমরা যদি ফোনের কোনো এরর পাই, ভ্যালিডেশন এরর, এখানে দেব। আর ইমেইলের কোনো ভ্যালিডেশন এরর পেলে এখানে, সেক্ষেত্রে ফোন চলে আসবে আর এখানে আসবে ইমেল। ভ্যালিডেশন ইমেলের ভ্যালিডেশন ব্যবহার করতে হয়। আচ্ছা, তো আমরা টেস্ট করে দেখি। এখন আমরা খালি ইয়া করি, দেখেন আমাদেরকে ধরতেছে যে নেম ফিল্ডটা রিকোয়ার্ড, ফোন রিকোয়ার্ড এবং ইমেলটা রিকোয়ার্ড। নেম দিয়ে দেই, মাহবুব। ফোন নাম্বার, ইমেল দেই, ইমেলটা ধরতেছে যে ইমেলের ফরম্যাটটা ঠিক নাই। হ্যাঁ, মাহবুব mahbub@gmail.com। এবার করি, হ্যাঁ এবার ঠিক ইয়া হয়েছে, হ্যাঁ ইনসার্ট হয়েছে। আমাদের ভ্যালিডেশনের কাজটাও শেষ। আচ্ছা, আমরা ইয়া করলাম যে ট্যুর তৈরি করতেছি ক্রিয়েট ইয়া টিচারের জন্য এলোকেন্ট মডেল ইউজ করে। তো এর মধ্যে আমরা ইনসার্টের কাজটা কমপ্লিট হয়ে গেল ভ্যালিডেশন সহ। এরপর এই ডাটাগুলোকে আমরা ইয়া করব, রিট্রিভ করব। হ্যাঁ, রিট্রিভ করার জন্য আমরা পরবর্তী কাজ করব। এর জন্য আমরা কন্ট্রোলারে ক্লাস ইয়া লিখি, আমরা কন্ট্রোলারে পরবর্তীতে ক্লাস লিখব, ইয়া লিখব, মেথড লিখব। পরবর্তী মেথড হবে আমাদের গেট টিচার।
পাবলিক ফাংশন গেট টিচার এখানে করব কি যতগুলা টিচার আছে হ্যাঁ সবগুলাকে নিয়ে আসব। তো এর জন্য আমরা আমাদেরকে ইয়ে লিখতে হবে, রাউট লিখতে হবে। আমরা রাউট লিখে রাউট এটা হবে গেট মেথড, ডাটা আমরা রিট্রিভ করব। ইউআরআই হবে স্ল্যাশ টিচার্স অ্যাকশন হবে টিচার কন্ট্রোলার আর মেথড হবে গেট টিচার। তো এই মেথডের মধ্যে আমরা এবার কোড লিখি। আমাদের কাজ হবে কি যে সব এগুলা ডাটা নিয়ে আসা। হ্যাঁ, তো আমরা ডাটা তুলে নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের যে ইয়াটা আছে টিচার ক্লাসটা আছে যেটা মডেল, সেটাকে ধরে আমরা ইয়া করতে পারবো। এখানে আমরা লিখবো টিচার মডেল ডাবল ক্লোন হ্যাঁ অর্ডার বাই। হ্যাঁ এখানে ডাটাগুলো নিয়ে আসবো। আমরা যে অর্ডার বাই শিখেছি না, অর্ডার বাই কয়টা আছে, একটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। হ্যাঁ অর্ডার বাই কি দিয়ে অর্ডার বাই করব, আইডি ডিসেন্ডিং। হ্যাঁ আইডি দিয়ে, আইডি ইউজ করে ধরেন ডিসেন্ডিং ডিএসসি ডিসেন্ডিং। এরপর কি করব, আমরা গেট করব। গেট এর মাধ্যমে কি হবে, ওই টিচার টেবিল থেকে ডাটাটা তুলে আনবে। হ্যাঁ ডিসেন্ডিং অর্ডারে আইডির আপনার আইডি ফিল্ডের করেসপন্ডেন্টের ডিসেন্ডিং অর্ডার যেটা আপনার সবার শেষে আমরা ইনপুট দিব সেটা সবার আগে আসবে। তো এটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখি, টিচার্স ভেরিয়েবলে জমা রাখলাম। এটা পাস করে দেব আমরা কোথায়, আমরা ভিউ ফাইলে পাস করে দেব। রিটার্ন ভিউ, ভিউ এর একটা নাম নিব, সে আমরা ভিউ এর নাম দিলাম টিচার। আর এখানে আমরা এই ডাটাটা পাস করে দেব। কম্প্যাক্ট টিচার হ্যাঁ যে ভেরিয়েবলটা। আমাদের পরবর্তী কাজ হবে কি, পরবর্তী কাজ হবে টিচার্স নামে একটা ভিউ ফাইল তৈরি করা। টিচার্স নামে আমরা একটা ব্লেড তৈরি করব, blade.php। তো এখানে করব কি, এখানে আমরা অ্যাড টিচার এটা পুরোটা কপি করব, তারপরে এখানে পেস্ট করে দেব। এখানে হবে ভিউ টিচার অথবা শুধু টিচার লিখলে হবে। টিচার আমরা এখানে লিখতে পারি যে অল টিচার আর এখানে ফর্মটা লাগবে না, ফর্মটা কেটে দেবো, এটা ফর্ম থাকবে না।
এখানে আমরা একটা টেবিল নিব, টেবিলের ক্লাস দিব টেবিল, হেড নিব, বডি নিব, আর হেডে আমরা চারটা একটা রো নিব, রো এর ভিতরে চারটা থাকবে টিএইচ। প্রথমটার মধ্যে আমরা আইডি শো করাবো, দ্বিতীয়টার মধ্যে শো করাবো আমরা ধরেন টিচার নেম, আর তৃতীয়টার মধ্যে শো করাই টিচারের ফোন, আর ইমেলটা আমরা ডিটেলস পেজে শো করাবো। আর এখানে দেই অ্যাকশন, এখানেও একটা টিআর নিব, টিআর এর মধ্যে কি থাকবে, টিডি থাকবে চারটা, চারটা টিডি থাকবে। এখানে আমরা ডাটাগুলা যে কন্ট্রোলার থেকে যে পাঠিয়েছি, হ্যাঁ, মডেলের মাধ্যমে ডাটা নিয়ে সেই ডাটাটা আমরা পাঠিয়েছি টিচার্স ভেরিয়েবলের মধ্যে, সেটা আমরা এখানে ধরবো, ধরে সেটাকে আমরা শো করাবো কিসের সাহায্যে, ফর ইচ লুপের সাহায্যে। ফর ইচ লুপে এখানে আমরা ভেরিয়েবলটা কি পাঠাইছি, এখানে টিচার, টিচার্স ভেরিয়েবল, টিচার, এখানে হবে টিচার অ্যাজ টিচার, আর এই রোটা এখানে দিয়ে দিব, ফর লুপের ভিতরে থাকবে। আর এখানে কি হবে, এখানে আপনার প্রথমে দিব আমরা আইডি, হ্যাঁ, তারপরে টিচারের নেম, তারপরে টিচারের ফোন, হ্যাঁ। তারপর আমরা আইডিটা দেওয়ার জন্য কি করব, আমাদের এই যে ব্লেডে ইকো করতে হলে কি করতে হয়, ডাবল কার্লি ব্রেস, তাই না? জি। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এখানে ডাবল কার্লি ব্রেস এর ভিতরে যদি আমরা ডিডি লিখি, হ্যাঁ, ডিডি লিখে যে ভেরিয়েবলটা আমরা পাস করলাম, হ্যাঁ, সেটাকে আমরা যদি শো করাই, হ্যাঁ, দেখি যে কি ডাটা আসছে, তাই না? দেখি তো এর ইটা কি দিয়েছি আমরা, রাউট মনে হয় দিয়েছি টিচার, হ্যাঁ। তো এবার দেখি এটা ঠিকমতো ডাটা পাস করতেছি কিনা, এখানে টিচার্স, হ্যাঁ, এই যে আমাদের দুইটা ডাটা আছে, তাই না? এই যে দেখাচ্ছে যে এই যে প্রথমটা টিচার টেবিলের, এই যে ডাটা হচ্ছে কি, আমরা তো ইয়া করে নিয়েছি, তাই না, অর্ডার বাই ডিসেন্ডিং, তাই পরেরটা প্রথমে আসছে, এই যে 2 নাম্বার আইডির মাহবুব খান, ফোন, ইমেল, হ্যাঁ, ক্রিয়েটেড, আপডেটেড, এরপরে এটা যায়, এখানে থাকবে অরিজিনালে যায়, এই যে 1 নাম্বারটা, হ্যাঁ, ফাহিম খান, ফোন, ইমেল। তো ডাটা আমাদের পাস হয়েছে, হ্যাঁ, ভিউ পর্যন্ত কিন্তু ডাটাটা পাস হয়েছে, এখন আমরা দৌড়ে শো করে দেব, তাই না? আইডি, নেম, ফোন, এভাবে আপনারা ডিবাগ করে দেখবেন, হ্যাঁ, ডিবাগ করে দেখবেন, এটা আমি কমেন্টস করে রাখি। ডিবাগ করে আপনারা দেখবেন ডাটা ঠিকমতো পাস হচ্ছে কিনা, কন্ট্রোলার থেকে আপনারা ইয়া করবেন, যখন মডেল থেকে কন্ট্রোলার আনবেন সেখানে একবার ডিবাগ করে দেখবেন ডাটাটা আসছে কিনা ঠিকমতো, হ্যাঁ। তারপর আবার কন্ট্রোলার থেকে যখন ইয়াতে পাস করবেন, ভিউতে, হ্যাঁ, ব্লেডে পাস করবেন, তখন আবার কি করবেন, হ্যাঁ, ডিডি করে দেখবেন ডাটা ঠিকমতো আসতেছে কিনা। তো আমরা ডাটাটা কিভাবে ধরবো, এখানে আইডিটা শো করাবো, স্যার ওই টিচার্স দিয়ে যেভাবে অবজেক্ট আকারে যেভাবে লিখে ওইভাবে লিখতে হবে স্যার, টিচার আইডি, আইডি।
এখানে হবে কি টিচার নেম, আর এখানে হবে কি ফোন। এই যে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, তাই না? এই যে আইডি নিছি, নেম নিলাম, ফোন নিলাম, ফোন। হ্যাঁ, আর এখানে থাকবে কি, এখানে থাকবে তিনটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে প্রথমটার মধ্যে থাকবে যে দিলাম ডিটেলস, ডিটেলস। আর এখানে আমরা কি দিব, ক্লাস দিব, বিটি এন, বিটিএন ইনফো। এটার মধ্যে দেই সাকসেস, সাকসেস। পরেরটা দেই ডেঞ্জার, এটা দেই এডিট, আর পরেরটা ডিটেলস কি ডিলিট, ডিলিট। এবার দেখি ব্রাউজারে গিয়ে, বাটন গুলা এসএম নিতে হইতো স্যার, ছোট। আচ্ছা সমস্যা নাই, আমরা এটা সাইজ করতেছি। এই যে এখানে আমরা ইয়াতে যাই, বুটস্ট্র্যাপে ক্লাসে। হ্যাঁ, এটা আমরা 6 না দিয়ে 12 করে দেই। হ্যাঁ, অফসেটটা বাদ দিয়ে দেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে। তাহলে ফির এক সাইডে চলে যাবে, মিডিলে আসবে না। এবার দেখেন, ওই যে টিচার, হ্যাঁ আমরা ডিসেন্ডিং অর্ডার দিয়েছি, তাই না? অর্ডার বাই ডিসেন্ডিং, সেই জন্য পরেরটা আগে আসছে। তার প্রথমে আসছে 1, তারপরে 2, সবার শেষেরটা আপনি সবার শুরুতে। যে ডিটেলস, এডিট, ডিলিট, অল টিচার, আইডি, টিচার ফোন নাম্বার, নেম, টিচার ফোন, অ্যাকশন। আচ্ছা, এখানে যদি আমরা একটা বাটন করতে চাই, হ্যাঁ, সেই বাটনটা কি ধরেন, সেখানে ক্লিক করলে আমাদের যে অ্যাড টিচার পেজে চলে যাবে। হ্যাঁ, এটা করতে পারবো না? জি স্যার, পারবো। টি হেডের ইয়েতে লিখতে হবে মনে হয়, হ্যাঁ। ওখানে যে হেডারের আমরা যেখানে লিখেছি যে অল টিচার, হ্যাঁ অল টিচার, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এই অ্যাঙ্কর ট্যাগে এখানে আমরা নাম দিয়ে দিব অ্যাড নিউ টিচার, অ্যাড নিউ টিচার। আর এখানে আমরা যে এইচ ল্যাবের মধ্যে ওই টিচার অ্যাড নিউ টিচারের যেটা আছে লিংকটা, সেটা দিয়ে দেবো। যে এই দেখতে পাচ্ছেন, জি স্যার। এটা এখানে দিয়ে দেব। আমরা এই ব্রাউজারে যাই, আর আচ্ছা এখানে ক্লাস দেই, একটা বুটস্ট্র্যাপের ক্লাস দেই। আমরা এখানে দেই বিটিএন, বিটিএন প্রাইমারি, আর ফ্লোট দিয়ে দিই রাইট, ফ্লোট রাইট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে আমরা ইয়া পেজে চলে যাব। হ্যাঁ, টিচার অ্যাড করার পেজে, ফর্মে চলে যাব। তো এখানে আমরা ডিটেলস এর কাজগুলো করব, যে সিঙ্গেল টিচারের ইনফরমেশন দেখব। হ্যাঁ, ডিটেলস এ ক্লিক করলে এখন আমরা টিচার কন্ট্রোলারে যাব, গিয়ে এখানে নতুন আরেকটা মেথড লিখব, যে মেথডের কাজ হবে যে একটা ইন্ডিভিজুয়াল টিচারের ডিটেলসটা দেখানো। হ্যাঁ,
ইন্ডিভিজুয়াল টিচার, প্রত্যেকটা টিচারের আমরা ডিটেলস দেখার জন্য এই ফাংশনটা লিখবো যে গেট টিচার বাই আইডি। টিচার আইডি অনুযায়ী সেই টিচারের ইনফরমেশন আমরা রিট্রিভ করে শো করাবো। গেট টিচার বাই আইডি, এখানে আমাদের আইডিটা দিয়ে দিতে হবে। আর এর জন্য আমাদেরকে ইয়া করতে হবে, রাউট লিখতে হবে, রাউট এটা কি হবে গেট। এর ইউআরএলটা কিরকম হবে, টিচারের পরে স্ল্যাশ দিয়ে আইডি, তাই না? জি। টিচার স্ল্যাশ আইডি, আইডিটা হবে ইন্টিজার। টিচার get teacher by ID। এখন এটা আমরা ইয়া করি, কোডগুলা লিখে এখানে আমরা কি করেছি, এখানে আমরা যে টিচার থেকে, তাই না? এখানে আমাদের তাহলে এভাবে লিখতে হবে টিচার মডেল লিখে হোয়ার আইডি ইকুয়াল টু কি হবে, ডলার আইডি, যে আইডিটা পাস করা হবে। তারপর কোনটা নিয়ে আসবো, ফার্স্ট। এটা তৈরি করে নিয়ে করা হলো। এবার আমরা এটা জমা রাখবো টিচার ভেরিয়েবলে, এটা আমরা রিটার্ন করে দেব ভিউতে। আচ্ছা, এই ভিউ এর ফাইলটার নাম কি দিব, টিচার দিব নাকি সিঙ্গেল টিচার দিব? আর যে শব্দ টিচার নিয়ে আসি সেটার নাম দিছি টিচার, হ্যাঁ। আর সিঙ্গেল এটা কি নাম দিব, ভিউ এর নাম বলেন? ভিউ এর নাম স্যার সিঙ্গেল টিচার দিয়ে দেন স্যার, ওই ভালো হবে। সিঙ্গেল টিচার কম্প্যাক্ট টিচার। এখন পরবর্তী কাজ হবে কি আমাদের, এই ভিউটা তৈরি করা। সিঙ্গেল টিচার ডট blade ডট পিএইচপি। এখানে আমরা আগের পেজটা সব কপি করি, ইয়ারটা করি, অ্যাড টিচারটা করি, অ্যাড টিচারটা এখানে দেই যে টিচার ডিটেলস, টিচার ডিটেলস। টিচার ডিটেলস। আর এখানে আমাদের ইয়ার দরকার নাই, সেশনের দরকার নাই, ফর্মেরও দরকার নাই, তাই না? এগুলা দরকার নাই। এখানে আমরা টিচারের ইনফরমেশন গুলা ইয়াতে শো করব,
কি আছে, টিচারের নাম আছে, হ্যাঁ, তারপর আছে কি, ফোন আছে, ইমেল আছে, আইডি আছে, এইচ ফোর নেই, এইচ ফোরে দেই আইডি, টিচার আইডি, তারপর এইচ ফোর দিয়ে লেখি সবগুলা, টিচার নেম, টিচার নেম, টিচার ফোন, ইমেল, হ্যাঁ। তো এগুলা কিভাবে প্রিন্ট করাবো বলেন তো? ডাটা কি পাস করেছি আমরা? জি স্যার কম্প্যাক্ট থেকে, ডাটা পাস হ্যাঁ করেছি, ডাটা তো আচ্ছা পাস ডাটা হয়েছে। পাস করেছি, ঠিক আছে। এখন দেখি ডাটাগুলো আসে কিনা। হ্যাঁ, এখানে আমরা ডিডি দেখি, ডিডি কি ভেরিয়েবলের নাম কি, টিচার, টিচার, আচ্ছা। এরপর কি আমাদের কি লিখেছি? হ্যাঁ লেখা হয়েছে। আরেকটা কাজ করতে হবে, টিচারের মধ্যে এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে না, এই যে হ্যাঁ ডিটেলস, হ্যাঁ, মানে কোন লিঙ্ক দিব, এখানে দিব ওই যে ইউআর ইয়াটা, ওয়েব রাউটের নাম। রাউটের নামটা, এখানে কি ডিটেলস, তাই না? ডিটেলস, টিচার ডিটেলস, আর এখানে আসবে কি আইডিটা, টিচার আইডিটা, এই যেটা টিচারের আইডি। আচ্ছা, তো এবার গিয়ে দেখি ঠিক মতো কাজ করতেছে কিনা। টিচার্স স্ল্যাশ ধরেন আইডি দিলাম 1, আসছে ডাটা, ডাটা অরিজিনালে যাই, অরিজিনালে গিয়ে হ্যাঁ যায়, আমরা 1 নাম্বার দিয়েছি না, যে 1 নাম্বারের ডাটা আসছে, জি ফাহিম স্যার, খান। হ্যাঁ হ্যাঁ। তো ডাটা আমাদের আমরা পেয়েছি ঠিকঠাক মতো, ইয়াতে ভিউতে পাস হয়েছে। এখন ভিউ থেকে আমরা এটা শো করাই, তো এটা আমরা কমেন্টস করে দেই। তো এখানে আমাদের কি করতে হবে, শো করাবো টিচার আইডি, আইডি নেম ফোন ইমেল। আচ্ছা, বানান ভুল হয়েছে, বানানটা আমরা ঠিক করে দেখি। আচ্ছা, বানান ভুল হয়েছে, হ্যাঁ। টি ই এ টি এ হয়ে গেছে। হুম, এই যে দেখেন চলে আসছে, টিচার ডিটেলস, টিচার আইডি নেম ফোন ইমেল, টিচারের আইডি নেম ফোন ইমেল।
তো আমাদের ইনসার্ট করা হলো, পরে সব ডাটা তুলে আনা হলো, সব টিচার, অল টিচার এবং কি টিচার ডিটেলস নিয়ে আসা হলো। এরপর আমরা টিচার ডিলিটের কাজ দেখব। পরবর্তীটা কাজ হবে টিচার ডিলিট, পাবলিক ফাংশন। আর আমি তো টিচারের এটা কোডটা করতেছি, তাই না? আপনারা স্টুডেন্ট এবং সাবজেক্ট এই দুইটা কোড করবেন। স্যার নেক্সট ক্লাসে স্যার মানে করে দেখাবো। কমপক্ষে একটা দেখাবেন এই একই ইয়াতে, একই প্রজেক্টে। হ্যাঁ, এই একই প্রজেক্টে আলাদা একটা ইয়ে নিয়ে নেবেন। আমি টিচার কন্ট্রোলার নিছি না, আপনি আলাদা একটা স্টুডেন্ট নামে একটা কন্ট্রোলার নেবেন। আর এই যে একই ডাটাবেস ইউজ করবেন, এই ডাটাবেসে আরেকটা টেবিল মাইগ্রেশন তৈরি করবেন। আমরা কি টিচার নামে মাইগ্রেশন তৈরি করছি, আপনি করবেন, আপনারা করবেন স্টুডেন্ট নামে মাইগ্রেশন নেবেন। হ্যাঁ, সাথে একসাথে করবেন মডেল আর মাইগ্রেশন, আমি যেভাবে করছি না একইভাবে মডেল আর মাইগ্রেশন তৈরি করবেন। তারপরে কি করবেন, ওই মডেলের নাম হবে কি স্টুডেন্ট, হ্যাঁ, মাইগ্রেশনের নাম হবে স্টুডেন্টস। হ্যাঁ, ওই যে তারপরে ওটা দিয়ে স্টুডেন্ট একটা টেবিল তৈরি করবেন। তারপরে যে ইয়া থাকবে আপনার টিচারের কন্ট্রোলার থাকবে, তো সেখানে আপনি ইয়াগুলা করবেন, কোডগুলা লিখবেন। হ্যাঁ, আর এই তো একই থাকবে, রাউটও একই পেজে, এই পেজেই হবে। মানে যত এই প্রজেক্টের যত রাউট হবে সব একই পেজে হবে web.php তে। বুঝতে পেরেছেন? জি স্যার। ফাংশন ডিলিট টিচার, ডিলিট টিচার। তারপরে যে বানান টানান ভুল হলে ধরতে পারবেন না, ডিবাগ করলে কিন্তু আপনি ডিবাগ এখানে যে এটা লিখবে সেটা পরে বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন আমাদের একটা বানান ভুল হয়েছিল টিচার, সে আমি যে এখানে যে ইররটা দিছে এটা দেখে বুঝতে পারছি যে এটা আমাদের ভেরিয়েবলের বানানটা ভুল না, ভুল হয়েছে। হ্যাঁ, আমরা কন্ট্রোলার থেকে যে ভেরিয়েবল পাঠাইছি ভিউতে আমরা ওই নামে বানান অন্য দিয়ে দিছি, তাই না? সেজন্য সে পাচ্ছে না। এখানে আমরা করব কি টিচার মডেলটাকে কল করব, টিচার মডেল। তারপর টিচার মডেলের হোয়ার আইডি, এই আইডিটা কি, প্রথম যে আইডিটা লিখলাম সেটা কিসের আইডি? সাধুকা বলেন তো, হ্যালো। এটা হচ্ছে টেবিলের ফিল্ড, তাই না? আর এটা হচ্ছে আমাদের যে ডাটা পাস করবো সেটা। তারপর এটা হবে ডিলিট। জি স্যার, বুঝলাম না, আমার নেটের সমস্যা হচ্ছিল। নেট প্রবলেম ছিল। আচ্ছা, এই যে টিচার লিখলাম, যে এই টিচার হ্যাঁ মডেলটা কল করে এই যে হোয়ার আইডি, হ্যাঁ, এই আইডিটা কিসের আইডি এটা? স্যার, এটা হচ্ছে ডাটাবেজের আইডি। হ্যাঁ, ডাটাবেস টেবিলের আইডি। হ্যাঁ, টেবিলের হ্যাঁ, কলাম, আর এটা কলাম। এই পরের আইডি হচ্ছে যে ফর্ম থেকে যেটা আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট। ফর্ম থেকে মানে যে আমরা যেটা সিলেক্ট করব, যে টিচার হ্যাঁ, ইয়াতে যে যেটা পেজের ক্লিক মধ্যে, করব। হ্যাঁ, যেটা ক্লিক করব সেটা, হ্যাঁ, যে আইডিটা পাস হুম, করবে এটা ডিলিট করে দিব। জি স্যার। ডিলিট করে কি করব, ডিলিট করে এখন আমরা রিটার্ন করে দিব, একটা সেশন পাঠাবো, রিটার্ন ব্যাক উইথ, প্রথমে সেশনের নাম লিখবো, সেশনের নাম কি, টিচার ডিলিটেড, টিচার ডিলিটেড লিখি, টিচার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। তো এখন আমরা কি কোন পেজে, ইয়া পেজে যেতে হবে আমাদেরকে, যে টিচার্স পেজে যেতে হবে। টিচার্স পেজে গিয়ে এই সেশনটা দিয়ে আসতে হবে। টিচার্স পেজে এই যে আমাদের সেশন, হ্যাঁ, এই সেশনটার নাম কি হবে আমাদের, টিচার আন্ডারস্কোর ডিলিটেড।
চেক করো প্রথমে আছে কিনা, থাকলে পরে সে এখানে আমাদের এটাকে শো করে দেব। আর কি কাজ করতে হবে, এখানে আমাদেরকে এইচরেফে ডিলিটেড, হ্যাঁ এখানে এটা দিয়ে দিতে হবে টিচার আমাদের এই ওয়েবে ইয়েটা আমরা এর ডিলিটের জন্য এটা লিখি নাই তাই না, জি ডিলিটের জন্য আমাদের রাউটটা লিখতে হবে, রাউটটা লিখে তার ইয়াটা দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, রাউ রাউট গেট ডিলিট টিচার টিচার স্ল্যাশ আইডি হবে তাই না, হ্যাঁ আইডি পাস করতে হবে, আইডি টিচার প্লাস এই ফাংশনের নাম তো ইয়াতে আমরা এটা দিয়ে দেই টিচার এখানে দিয়ে দেই, আর এখানে হবে কি টিচার প্লাস আইডি। এবার দেখি আমাদের দেখি ইয়াতে ঠিক আছে, ও রাউটটা করেছে, এদিক দিয়ে এটাও করা হয়েছে কন্ট্রোলার। এবার দেখি কাজ করে কিনা, আমরা হ্যাঁ দ্বিতীয়টা ডিলিট করি, ডিলিট হয়েছে, টিচার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, হ্যাঁ চলে গেছে। আমরা ইয়াতে যাই, টেবিলে যাই, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। হয়েছে। পুরো স্যার কমপ্লিট তো? তো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম ইনসার্ট করা, তারপর সব ডাটা তুলে নিয়ে আসা, তারপর ডিটেলস দেখা এবং ডিলিট। নেক্সট ক্লাসে আমরা এডিট আপডেট দেখব, দেখে এরপর আমরা ইমেজ আপলোড করা এবং পেজিনেশন দেখব। সিলেক্ট করলি জেলা, তারপরে উপজেলা, তারপরে